শুভধারণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি জন আন্দোলন পোর্টালের ডাটা এন্ট্রি করার জন্য থিম এবং অ্যাক্টিভিটি যা আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারেন না, অনেকেই বুঝে নিতে পারেন, তাদের জন্য এই ভিডিওটা। এবং কিভাবে জন আন্দোলন পোর্টালে আমরা ডাটা এন্ট্রি করব অনুষ্ঠানগুলো করার পর, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। ছোট্ট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সর্বপ্রথম আমরা আমাদের দেখে নিতে হবে অর্ডারটা। তার আগে আমাদের জানতে হবে যে এইবারে জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি করার জন্য আমাদের সময়সীমা কি। দেখুন, আজকে 14 তারিখ। এই 14 তারিখে আমি যদি পেছনের দিকে করতে চাই, মানে অতীতের কোনো ডেটে করতে চাই, তাহলে সেটা ম্যাক্সিমাম আমি 11 তারিখ পর্যন্ত যেতে পারবো। অর্থাৎ যেদিন আপনি ডাটা এন্ট্রি করবেন তার আগের 3 দিন ছাড়া তার বেশি পেছনে আপনি পেছোতে পারবেন না। সুতরাং আপনি যদি এখনো 11 তারিখের ডাটা এন্ট্রি না করে থাকেন তাহলে সেটা করে ফেলুন। 12, 13, 14 সবই আজকের ডেটে আপনি করতে পারবেন। অর্থাৎ যে দিনে আপনি করবেন সেই দিন সহ তার আগে 3 দিন করা যাবে। অর্থাৎ 14 তারিখের ডেটে যদি আপনি করেন তাহলে 11, 12, 13, 14 সব ডেটের জন্যই আপনি করতে পারবেন। সেক্ষেত্রে সানডে যেদিন ছিল সেদিন তো আর ছিল না, সেটা হবে না। আবার যদি কোনো দিন ছুটি থাকে, যেমন আগামীকাল 15 তারিখ পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি থাকবে, সেদিনও করা লাগবে না বা করতে হবে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবারে আসুন আমরা অর্ডারটা দেখে নিয়ে সেখান থেকে থিম এবং অ্যাক্টিভিটিটা একটু দেখে নেব আমরা। তো 11 তারিখের আগে আলোচনা করে কোনো লাভ নেই, তার কারণ 11 তারিখের আগে আর এন্ট্রি করা যাবে না, পোর্টালে সেই ডেট আর নেবে না। দেখুন, 11 তারিখ ফ্রাইডের জন্যে যে থিম ছিল, অবশ্যই 11 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি হয়তো অনেকেই করে ফেলেছেন। যদি কেউ না করে থাকেন তার জন্য এই আলোচনা। যদি কেউ করে থাকেন থিম এবং অ্যাক্টিভিটি যাই করে থাকেন না কেন, সেটা হয়ে গেছে। যদি এখনো কেউ না করে থাকেন তার জন্য একটুখানি বলে দিচ্ছি। 11 তারিখের যে থিম অ্যাক্টিভিটি সেটা দেখুন, ম্যানেজমেন্ট অফ ম্যাল নিউট্রিশন থ্রু CMAN মডিউল এটসেট্রা। এবং তার যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে থিম, ডেট অ্যান্ড থিম, এটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি হচ্ছে কারেক্টলি ওয়েইং অ্যান্ড মেজারিং 100% চিলড্রেন ইত্যাদি ইত্যাদি। তো এখানে আরেকটা কথা বলি, দেখুন নিউবর্ন টু 6 ইয়ার সবার জন্যই কিন্তু এই যে ওয়েইং মানে ওজন নেওয়া সেটা রয়েছে। অনেক সময় ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে এখানে যে পার্টিসিপেন্টরা হবে শিশুরা, তারা কি 3 থেকে 6 বছর না 3-এর নিচেও শিশুরা অংশগ্রহণ করতে পারবেন? তো এর উত্তর হলো 3-এর নিচেও শিশুরা এতে অংশগ্রহণ করতে পারে অভিভাবকদের সঙ্গে এসে। সুতরাং আপনি যখন এই সংখ্যাটা দেবেন তখন 3 থেকে 6 বছরের সংখ্যা যেটা আপনার উপস্থিত হচ্ছে, যারা উপস্থিত হচ্ছে তাদের সংখ্যা তো দেবেনই, সেই সঙ্গে যদি আপনার 3-এর নিচে কোনো শিশু মা বাবার সঙ্গে এসে উপস্থিত হয় তাদের সংখ্যাও আপনি দিতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেটা ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছিলেন, তাই আমি উত্তরটা দিয়ে দিলাম। এইবারে আসি এই থিম অ্যান্ড অ্যাক্টিভিটিগুলো কিভাবে আমরা বুঝে নেবো। এত বড় অ্যাক্টিভিটি তো ওখানে লেখা থাকে না। তো থিমটা আগে একটু দেখাই। দেখুন, 11 তারিখে এই ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, দেখুন 12 তারিখেও ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, দেখুন 13 তারিখে সানডে ছিল সেই জন্য কিছু নেই। 14 তারিখ মানে আজকের ডেটে সোমবার, ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন। তারপরে দেখুন 15 তারিখটা ছুটি থাকছে, বেঙ্গলি নিউ ইয়ার। তো থিমগুলো আমি আগে বলে নিচ্ছি, তারপরে আপনাদের অ্যাক্টিভিটিগুলো বলবো। 16 তারিখে দেখুন ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, 17 তারিখে ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন। অর্থাৎ কি না, আপনার একদম 17 তারিখ পর্যন্ত একই থিমের উপরে আপনি কাজ করতে পারবেন। অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট হতে পারে বা একই হতে পারে। এবার আসুন আমরা অ্যাক্টিভিটিগুলো একটু দেখে নেব। দেখুন, এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে 11 তারিখের যে অ্যাক্টিভিটি কারেক্টলি ওয়েইং অ্যান্ড মেজারিং হাইট ইত্যাদি। তারপরে দেখুন NRC-তে রেফারাল, দেখুন রেফার স্যাম চিলড্রেন হ্যাভিং মেডিকেল কমপ্লিকেশনস ইত্যাদি ইত্যাদি। NRC মানে হচ্ছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার। তো যাই হোক, এইবারে আমরা পোর্টালে গিয়ে দেখি এই থিম আর অ্যাক্টিভিটিগুলো কিভাবে আমরা পাবো। তো দেখুন, এই যে থিম ম্যালনিউট্রিশনের উপরে যে থিম, সে দেখুন ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু ইমপ্লিমেন্টেশন অফ CMAM ইত্যাদি। তো এইখানে কিন্তু আমরা এই থিমটা পেয়ে যাচ্ছি। এই থিমটা বেশ কয়েকদিনের জন্যই রয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই থিমটা আমরা এখানে দিয়ে দিলাম। এইবারে লেভেলটা আমাদের সিলেক্ট করতে হবে, এইভাবে আমরা পূরণ করব, ডাটা এন্ট্রি করব জন আন্দোলন পোর্টালে। এবং জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি বা এই যে অনুষ্ঠানগুলো করার পরে সেই ডাটা এন্ট্রি করার ভিডিও একদম মোবাইলে কিভাবে করা যাবে সেটা কিন্তু আমি দেখিয়ে রেখেছি, আগে ভিডিও আপলোড করে রেখেছি। যদি আপনাদের প্রয়োজন হয় এই আই বটনে আমি জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, টাচ করে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি এর নিচে দেখবেন মোর বলে একটা অপশন আছে, যেটাকে টাচ করলে ডেসক্রিপশন বক্সটা খুলে যায়। সেখানেও আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি করবেন সেগুলো পেয়ে যাবেন, সুন্দর ভিডিও পেয়ে যাবেন। দেখুন, এখানে আরেকটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে মোবাইলে যদি আপনারা ডাটা এন্ট্রি করেন তাহলে দেখবেন এই গ্রুপের পাশে থিম রয়েছে, এমনটা নাও থাকতে পারে। গ্রুপের নিচে থিম, তারপরে অর্গানাইজার, তারপরে লেভেল, এইভাবে থাকতে পারে।
পাশাপাশি নাও থাকতে পারে, কারণ মোবাইলের স্পেসটা তো এরকম থাকে না, এটা ল্যাপটপ পেজে এরকম থাকে। যাই হোক, থিমটা আমরা দিয়ে দিলাম। এবারে দেখুন এডব্লিউসি লেভেলের পরে আপনাকে একটা এডব্লিউসি সিলেক্ট করতে হবে। এডব্লিউসি, যে এডব্লিউসি আপনার এই অনুষ্ঠানটা করছে বা আপনি যে এডব্লিউসির জন্য করছেন সেই এডব্লিউসি আপনার নিজের কেন্দ্রের নাম লিখুন। ঠিক আছে, লেখার পরে এইবার অ্যাক্টিভিটিটা, এইবারে দেখুন 11 তারিখের অ্যাক্টিভিটিটা আমি একবার দেখে নেবো। 11 তারিখে এত বড় অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কিভাবে আমরা এখান থেকে খুঁজে পাবো? অত বড় অ্যাক্টিভিটি তো এখানে নেই। তাহলে দেখুন এখানে কি কি আছে। তো দেখুন এখানে বেশ কতগুলো কাছাকাছি অপশান আছে, যে একটাই করতে হবে এমন না, কাছাকাছি পেলে আপনি যে কোনো একটা করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো দেখুন এখানে রেফারেল অ্যাওয়ারনেস সেশন, এডুকেট কমিউনিটি অন আর্লি রেফারাল ইত্যাদি, এটা আপনি করতে পারেন এটার জন্য। ঠিক আছে, তো এটা আপনি কিন্তু এটা করতে পারেন, বা আপনার যদি অন্য কিছু মনে হয় সেটা আপনি করতে পারেন, তবে সামঞ্জস্য বিধান করছে মোটামুটি এইটা কাছাকাছি যাচ্ছে বলে আমার মনে হয়েছে। আপনার যদি অন্য কিছু মনে হয়ে থাকে আপনি করতে পারেন। এইবারে ডেটটা কিভাবে দেবেন, এই ডেটের এখানে টাচ করবেন। আমি যেহেতু কম্পিউটারে করছি তাই আমাকে মাউস কার্সার দিয়ে করতে হচ্ছে। আপনারা মোবাইলে যখন করবেন জাস্ট এখানে আঙুল দিয়ে টাচ করলেই হয়ে যাবে। সেটা আমি আগেই দেখিয়ে রেখেছি, ভিডিওটা দেখে নিতে পারেন যদি দরকার হয়। তো এখানে দেখুন এই 11 তারিখটা সিলেক্ট করে নিলাম, এই টু ডেটটাও আমি 11 তারিখ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এইবারে অ্যাডাল্ট ফিমেল, মেল ফিমেল আপনাকে দিতে হবে। সাধারণত অ্যাডাল্টের সংখ্যা কমই হয়, আপনার সেন্টারে যতজন অ্যাডাল্ট এসেছিল সেই রকমভাবে আপনি লিখবেন। অ্যাডাল্ট, সরি মাফ করবেন, অ্যাডাল্টের মেল কমই আসে, ফিমেল বেশি আসে। তো এইরকম সংখ্যা আসতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি। চিলড্রেন, ধরুন মেল চিলড্রেন এতজন, 23 জন, আর ফিমেল চিলড্রেন দেখা গেল এসেছিল 21 জন, বা অন্যরকম হতে পারে। ঠিক আছে, অ্যাডোলেসেন্ট গার্ল দেখা গেল এতজন এসেছে। এই টোটাল হয়ে গেল। হওয়ার পরে কি করতে হবে, এটা কিন্তু 11 তারিখেরটা দেখাচ্ছি, অন্যগুলোও ঠিক এইরকমভাবে করতে হবে। ব্রাউজ ফাইলস, এখান থেকে ইমেজ, ভিডিও, অডিও সবই আপনি দিতে পারেন। তো এখানে ইমেজ দেওয়াই সোজা। তো যদি আপনারা ভিডিও অডিও দিতে চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে টাচ করে ওটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ইমেজ দিয়ে দেখাচ্ছি। ইমেজ দেওয়ার পরে এখানে জাস্ট টাচ করতে হবে, মোবাইলে করলে টাচ করলেই হয়ে যাবে। এবারে ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখানে একটা ডেসক্রিপশন লিখে দেবেন। তো ডেসক্রিপশনটা আপনি আপনার মতো লিখবেন। আমি এখানে লিখলাম সাকসেসফুল প্রোগ্রাম। আপনার যদি আরও অনেক কিছু লিখতে ইচ্ছা করে আপনি অবশ্যই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। লিখে জাস্ট এখানে সাবমিট করতে হবে, সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে আমাদের কাজ, এইভাবে সাবমিট করব। এবারে মূল যে বিষয় আমি যেটা এই ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে থিমগুলো। এবার আমরা থিম এবং অ্যাক্টিভিটি, থিমগুলো তো দেখেই নিলাম সবই। 12 তারিখের থিমটা ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, আর অ্যাক্টিভিটিটা হচ্ছে দেখুন হেলথ চেক আপ অফ অল এসইউডব্লিউ স্যাম চিলড্রেন কন্টিনিউইং অ্যাক্টিভিটি 11/4/2025। 11/4/2025 যে যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেই অ্যাক্টিভিটি এখানে করা যেতে পারে। সেই সঙ্গে রয়েছে হেলথ চেক আপের জন্য একটা কথা রয়েছে এখানে। তাহলে দেখুন এই 11 তারিখের পরে 12 তারিখের অ্যাক্টিভিটিটা কি হতে পারে, আর সবই ধরুন একই রকম। এই অ্যাক্টিভিটিটা এখান থেকে আমরা এইটা খুঁজে নিতে পারি। দেখুন প্রমোট CMAM প্রোটোকল ডিউরিং ভিএইচএসএনডি ক্যাম্পে হেলথ সার্ভিস ইত্যাদি এসবগুলো হয়, এখানে আমরা এটা করে নিতে পারি। আপনার যদি মনে হয় যে না আরও অন্য কিছু করা যেতে পারে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আপনি এটা করতেই পারেন। ঠিক আছে, তাহলে এইটা আপনি করতে পারেন, বা আপনার যদি অন্য কিছু মনে হয় করতে পারেন। সামান্য ভুল ত্রুটিতে খুব একটা অসুবিধা হবে না, এইটা আমার মনে হয়েছে কাছাকাছি যাচ্ছে। এবারে ডেটটা কি হবে, ডেটটা আবার হয়ে যাবে তখন 12, তারপরে 2/12। ঠিক আছে, এবারে পার্টিসিপেট যা যা হওয়া সেগুলো হবে। আশা করি আপনার পার্টিসিপেন্টস সংখ্যাটা আপনার মতো করে হবে, ছবি যেভাবে দিতে বললাম সেইভাবে দেবেন। এইবারে দেখুন 12র পরে এইবারে 12 তারিখটা হয়ে গেল, ওই থিমটা আমরা নিয়ে নিলাম। তো এই থিম আর অ্যাক্টিভিটিটা কি নিলাম, অ্যাক্টিভিটিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রমোট CMAM প্রোটোকল ডিউরিং ভিএইচএসএনডি এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের মনে হলে অন্য কিছুও করতে পারেন। এবারে দেখুন 13 তারিখ সানডে ছিল, কিছু নেই। 14 তারিখ মানে আজকে যে ডেটে আমি ভিডিওটা রেকর্ড করছি সেই ডেটে রয়েছে। দেখুন থিম তো একই হবে, অ্যাক্টিভিটিটা দেখুন এখানে একটা কথা রয়েছে, অ্যাপিটাইট টেস্ট। অ্যাপিটাইট টেস্ট মানে খিদের পরীক্ষা অফ অল স্যাম চিলড্রেন। ঠিক আছে, তো আরও NRC-তে রেফারের কথা এখানে বলছে, যারা এই অ্যাপিটাইট টেস্টে ফেল করবে ইত্যাদি। তো দেখুন সেইটা আমরা পোর্টালে কি পেতে পারি, পোর্টালের অ্যাক্টিভিটি। থিম তো একই থাকবে, আর দেখালাম না। পোর্টালের অ্যাক্টিভিটি 14 তারিখের জন্য দেখুন এখানে কন্ডাক্ট অফ অ্যাপিটাইট টেস্ট অ্যাট AWC। এটা কিন্তু আপনারা 14 তারিখের জন্য করে নিতে পারবেন। ঠিক আছে, যেহেতু অ্যাপিটাইট টেস্টে এই কথাটা উল্লেখ রয়েছে সেই জন্য 14 তারিখের জন্য কিন্তু আপনারা এই কন্ডাক্ট অ্যাপিটাইট টেস্ট অ্যাট
এডব্লিউসি, এই অ্যাক্টিভিটিটা 14 তারিখের জন্য আপনারা নিতে পারেন। বা আপনার যদি অন্য কিছু মনে হয়, তবে আমার মনে হয়েছে এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়েছে, তাই আমি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গেল 14 তারিখেরটা। এইবারে 15 তারিখ অর্থাৎ কালকে দেখুন বেঙ্গলি নিউ ইয়ার, কিছু করতে হচ্ছে না। 16 তারিখ কালকে কোনো কাজ নেই পোর্টালে এন্ট্রি, মানে 15 তারিখের জন্য কোনো এন্ট্রি আপনারা করবেন না, ভুল করেও করবেন না। 16 তারিখে দেখুন থিমটা একই থাকছে, ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু সিএমএএম মডিউল। তারপরে দেখুন কোথায় করতে হচ্ছে এটাও দেখুন। আচ্ছা, এইগুলো কিন্তু সবই করতে হবে। যেটা ব্লক লেভেল সেটা আপনার প্রজেক্ট লেভেল মানে ব্লক লেভেল, এটা করা লাগবে না 10 তারিখ, যদিও সেটা মিটেই গেছে, সেদিন আর করা যাচ্ছে না। এডব্লিউসি লেভেল প্রত্যেক এডব্লিউসির জন্য করতে হবে। সাবসেন্টার লেভেল যেটা, সেটাও প্রত্যেক এডব্লিউসি লেভেলে করা যেতে পারে, মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে। এখানে তো এডব্লিউসি লেভেল বলাই রয়েছে। ক্যাচমেন্ট এরিয়া অফ অঙ্গনওয়াড়ি সেন্টার মানেও এডব্লিউসি লেভেলে করা যাবে। ক্যাচমেন্ট এরিয়া অফ অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো তো থাকবে এবং যেগুলোতে এডব্লিউসি লেভেল থাকবে, সেগুলো সাবসেন্টার লেভেল থাকবে, সবগুলোই আপনারা এডব্লিউসি লেভেলে করতে পারবেন। আচ্ছা দেখুন 16 তারিখে কি বলছে। 16 তারিখে বলছে কমিউনিটি মিটিং অফ নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ এসইউডব্লিউ স্যাম চিলড্রেন ওয়াশ কম্পোনেন্টস হাউস টু হাউস ক্যাম্পেইন। দেখুন এখানে হাউস টু হাউস ক্যাম্পেইন, এটা নতুন জিনিস পাওয়া গেল। প্ল্যান অ্যান্ড এনশিওর ক্লিন অ্যান্ড ফাংশনাল টয়লেটস, ঠিক আছে, অ্যালং উইথ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অল হাউস হোল্ড অ্যান্ড অঙ্গনারি সেন্টার্স। তারপরে বলছে কন্টিনিউ অ্যাক্টিভিটি 11/4/25, মানে এইগুলো তো থাকবে, সেই সঙ্গে 11/4/25-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনি করবেন। এবার আসুন 16 তারিখের ডেটে থিম তো একই, তাহলে 16 তারিখের ডেটে থিমটা ওই একই, ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন। আর অ্যাক্টিভিটিটা কি আমরা করতে পারি সেটা আমরা একবার দেখে নিই, যদিও 16 তারিখের ডেট আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো না, কিন্তু আমি আগের থেকে অ্যাক্টিভিটিটা আপনাদের দেখিয়ে দিতে পারবো কি অ্যাক্টিভিটিটা আপনারা করতে পারবেন। তো দেখুন এখানে এই যে সেশনস বিটুইন মাদার টু মাদার সাপোর্ট গ্রুপ, এটা আপনারা করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা করতে পারেন যে অ্যাওয়ারনেস সেশন অন সিএম প্রোটোকল, সেটা আপনারা সিএমএএম প্রোটোকল, এটাও আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটাই করতে হবে এমনটা না, একাধিকও করা যেতে পারে। তো যেহেতু এখানে আমাদের দেখুন এখানে রয়েছে 16 তারিখের জন্য কমিউনিটি মিটিং হাউস টু হাউস ক্যাম্পেইন, এই জন্য হাউস টু হাউস ক্যাম্পেইন, সেই জন্য আমি বললাম যে আপনারা কিন্তু এইটা করতে পারেন। এই যে সেশন বিটুইন মাদার টু মাদার সাপোর্ট গ্রুপ, এইটা কিন্তু আপনারা নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে এটা না নিয়ে এইটা নেবো অ্যাওয়ারনেস সেশন, সেটাও আপনারা নিতে পারেন 16 তারিখের জন্য। এবার 17 তারিখটাও আমরা একবার দেখে নিই। দেখুন আমি বলছি বলেই এটা নিতে হবে এমন না, যেটা আপনার মনে হচ্ছে, যদি মনে হয় যে না এটাও নেওয়া যেতে পারে আপনারা নেবেন, অসুবিধা কিছু নেই, কিন্তু সামঞ্জস্য বিধান যেন হয়। ফলো আপ হোম ভিজিট, ঠিক আছে। এবার দেখুন ফলো আপ হোম ভিজিট টু চেক রেসপন্সিভনেস ফিডিং ইত্যাদি। কন্টিনিউ অ্যাক্টিভিটি 20-3-25, 20-3-25-এর যে অ্যাক্টিভিটি এক সময় অতীতে করেছিলেন সেইটার সঙ্গে এইটা। তো সেক্ষেত্রে 17 তারিখের অ্যাক্টিভিটি কি হতে পারে সেটা আপনারা একবার দেখে নিন। দেখুন 17 তারিখে কি হতে পারে, 17 তারিখের অ্যাক্টিভিটিটা আমরা আরেকবার দেখে নিই কি বলছে। ফলো আপ হোম ভিজিট, এখানে কিন্তু হোম ভিজিটের কথা এখানে বলা হয়েছে, আবার 16 তারিখেও বলা হয়েছিল হাউস টু হাউস ক্যাম্পেইন। তো হোম ভিজিটের কথা যেহেতু বলা হয়েছে, সেহেতু যদি হোম ভিজিটের কাছাকাছি কোনো কিছু আমরা পেয়ে থাকি সেটা আমরা কিন্তু করতে পারবো, হোম ভিজিটের কাছাকাছি যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি। তো দেখুন এখানেও সেশন বিটুইন মাদার টু মাদার সাপোর্ট গ্রুপস, এটা আপনারা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন 17 তারিখ পর্যন্ত মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে কোন থিম এবং কোন অ্যাক্টিভিটির উপরে আপনাকে কাজ করতে হবে, কিভাবে সাবমিট করবেন সবটাই দিয়ে দিলাম। আবারও বলছি, যদি কারোর প্রয়োজন হয় মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। তো এইটুকুই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। এরপরে আবার অন্যান্য যে সমস্ত থিম অ্যাক্টিভিটি আছে সেগুলো নিয়েও আমি পরে আলোচনা করব। তো আজকের দিনের মতো কাজগুলো আপনারা করে নেবেন দয়া করে। সেটা হচ্ছে যে এই যে 14 তারিখের আগে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটি যা যা আছে সেগুলো কিন্তু আপনারা আজকের মধ্যে করে নেবেন, তা না হলে 11 তারিখেরটা কিন্তু আপনারা আর করতে পারবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা দেখে বুঝে করে নিতে পারে। এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।